অস্বাভাবিক বৃষ্টি ও উজানের পানির বন্যায় লক্ষ্মীপুরের প্রায় ৬ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এখন এখানে প্রতিনিয়ত নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। আমি এখন আছি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর গ্রামে। এখানে গত ২ দিন বৃষ্টি না হলেও মেঘনা, ডাকাতিয়া ও রমতখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে। গতকালকের তুলনায় আরও ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে। গ্রাম কিংবা শহর চারিদিকে কিন্তু পানি থই থই করছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলায় ২৪৫টি আশ্রয়কেন্দ্র ও ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ৮৫৫০ জন মানুষ আশ্রয় নিয়েছে। তবে বৃষ্টি না হলে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন। এখানে পানিবন্দী মানুষের মাঝে কিন্তু এখনও কোনো ত্রাণ বা খাবার পৌঁছে নাই। তবে প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এখন ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিছুক্ষণ পরেই এখন এখানে কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এবং যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির পক্ষ থেকে কিন্তু এই এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তারা গতকালও তারা কিন্তু ত্রাণ বিতরণ করেছে। এটা হচ্ছে আমাদের আইনগতভাবে পাওয়া, আন্তর্জাতিক আইনগতভাবে আমাদের পানির হিস্সা আমাদেরকে পেতে হবে এবং সেটা তো অবশ্যই ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি বিএনপিকে তারা তাদের রায় দেয় বিএনপির পক্ষে, আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করব এবং আশা করি এগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো। বাংলাদেশের মানুষের বহু যুগ যুগ ধরে এই প্রত্যাশা আছে, এটা পূরণ হয়নি। এটা আমাদের পরস্পর স্বার্থ রেখে, পরস্পরের প্রতি সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচাটিয়াতে কোনো সমস্যার সমাধান হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এই বন্যা কবলিত এলাকা যেগুলো আছে, একেবারে শুরু করে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, যত অঞ্চলে আজকে বন্যা কবলিত হয়েছে, তাদের নির্দেশে বিএনপির ভলান্টিয়াররা প্রত্যেক জায়গায় এই মুহূর্তে নিয়োজিত আছে, প্রত্যেকটি এলাকাতে নিয়োজিত আছে, অব্যাহত থাকবে। এদের খাওয়া দাওয়া, এদের কাপড় চোপড় দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় যা আছে আমরা পরিপূর্ণভাবে সেটা করতে যাচ্ছি এবং সেটা আমাদের লোকজনরা করছে। এই ধারা অব্যাহত থাকবে যতক্ষণ এটার পুনর্বাসন সম্পূর্ণ না হবে। বিএনপির এই আমাদের যে উদ্যোগ সেটা অব্যাহত থাকবে। নাগরিক